বিধানসভা নির্বাচনের আগে ফের একবার মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ একের পর এক যেভাবে বাজেটে ঘোষণা করা হয়েছে সেই পরপর আপনাদের সামনে রেখেছি লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের সুবিধে যে সমস্ত মহিলারা পান, তারা যারা এতদিন 1000 টাকা পেতেন তারা 1500 টাকা করে পাবেন, আর এসসি এসটিরা যারা 1200 টাকা পেতেন তারা 1700 টাকা করে পাবেন। এবার একের পর এক রাখি, অর্থাৎ বেকার ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 41 বছর বয়সীরা এই ভাতা পাবেন। 15ই আগস্ট থেকে এই বেকার ভাতা দেওয়া হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ মহিলারা যেমন করে জানাচ্ছিলাম যে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন বাড়তি 500 টাকা করে। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের আরও 4% ডিএ দেওয়ার ঘোষণা সিদ্ধান্ত নিল রাজ্য। 1 এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। 7ম বেতন কমিশন গঠনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার এবং আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ারের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থাৎ বুঝতেই পারছেন যেভাবে একের পর এক এই অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করলো এই সরকার, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই ছবি রেখেছি আপনাদের সামনে। কি কি ঘোষণা হলো? অন্তর্বর্তী বাজেট পেশ হলো আজকে রাজ্যের একেবারে, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন, সেদিকেও আমাদের নজর থাকবে। আর এই অন্তর্বর্তী বাজেটে বড় সড় ঘোষণা, অর্থাৎ বিধানসভা নির্বাচন সামনে, তার আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। যেটা নতুন তা হলো বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল এবার পশ্চিমবঙ্গ সরকার। মাসে 1500 টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের তরফে। 15ই আগস্ট থেকে এই বেকার ভাতা দেওয়া হবে। মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 41 বছর বয়সীরা পাবেন এই বেকার ভাতা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে মিলবে এই বেকার ভাতা। রাজ্য থেকে স্কলারশিপ না পেলে মিলবে বেকার ভাতার। এই প্রকল্পের যে নাম দেওয়া হয়েছে তা হলো বাংলার যুব সাথী। আর এই বাংলার যুব সাথীর জন্য বরাদ্দ 5000 কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডার এবং সেখানেও বড়সড় ঘোষণা, যেখানে 500 টাকা বরাদ্দ বেড়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা। ফেব্রুয়ারি মাস থেকে সাধারণ মহিলারা যারা আগে 1000 টাকা করে পেতেন 500 টাকা বেড়ে তারা পাবেন 1500 টাকা করে। এসসি এসটি মহিলারা যারা আগে 1200 টাকা করে পেতেন সেক্ষেত্রে 500 টাকা বাড়লে হচ্ছে 1700 টাকা, যেটা ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য বরাদ্দ 15,000 কোটি টাকা। 15ই আগস্ট থেকে বেকার ভাতা পাবেন রাজ্যের যুবকরা, সেটা ঘোষণা করলেন আজকে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তথা রাজ্য বাজেটে একেবারে কল্পতরু এই রাজ্যের সরকার, পশ্চিমবঙ্গ সরকার। ভোটের ঠিক আগে কি কি ঘোষণা করলেন অর্থমন্ত্রী আর কিছুক্ষণ আগে বা পরেই দেখতে পাবেন মুখ্যমন্ত্রী সরাসরি কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নজর রয়েছে সেদিকে। কিন্তু একের পর এক যে ঘোষণা হলো আজকে রাজ্য বাজেটে রেখেছি আপনাদের সামনে। লক্ষ্মীর ভান্ডারের বাড়তি সুবিধা পেতে চলেছেন যারা এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধা পান, অর্থাৎ 500 টাকা করে বাড়ানো হলো। সরাসরি শুনবো কি বলছেন শুভেন্দু অধিকারী। আওয়াজ তুলেছি যে তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা ইস্তাহার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে 5000 টাকা গোয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের 1 তারিখে ঢুকিয়ে দেবে। তাহলে গোয়াতে যে তৃণমূল 5000 টাকা দিতে চায় মহিলাদের, সেই তৃণমূল বাংলার মহিলাদের 1-1,500 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। কেন এ প্রশ্ন আমি তুলেছি। তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান, তাদের 5000 টাকা দিতে হবে। আর বাংলার মহিলারা, মা বোন দিদিরা, তারা 1500-এই ভোটটা দেবেন, এই মানসিকতা রেখে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বাকি কথা ডক্টর লাহিড়ী বলবেন। আর বিস্তারিত বক্তব্য, বিস্তারিত যদিও বলার সুযোগ এই অ্যাসেম্বলিতে থাকে না, তার মধ্যেও যেটুকু টাইম ডক্টর লাহিড়ী বা আমি পাবো, কালকে আপনাদেরকে ছত্রে ছত্রে এই ভোট অন অ্যাকাউন্টের নামে ঢপবাজি, আমরা কালকে তার ইতিহাস খুলে দেওয়ার চেষ্টা করব। বলুন। নমস্কার। আপনারা দেখেছেন যে যখন কেন্দ্রীয় বাজেট পেশ হলো
তখন মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা ব্যবহার করেছিলেন, হামটি ডামটি বাজেট। তো আমার তো মাতৃভাষা বাংলা, ইংরেজি বেশি জানি না। হামটি ডামটি বাজেট বলতে উনি কী বলতে চেয়েছেন বুঝতে পারিনি, কিন্তু আজকে হঠাৎ উপলব্ধি হলো যে উনি হয়তো ওর এই যে আজকে যে বাজেট পেশ হলো সেইটাকে হামটি ডামটি বলতে চেয়েছেন। কারণ এক অভূতপূর্ব ব্যাপার, আপনারা সবাই জানেন, আপনারা বিচক্ষণ সাংবাদিক। আমরা কি আশা করছিলাম? আমরা আশা করছিলাম অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বার্ষিক অর্থনৈতিক বিবৃতি। কত বাজেটে অনুমান করা হয়েছিল এই সরকার যেটা 31 মার্চ মানে 31শে মার্চ এই বৎসরটা ফাইন্যান্সিয়াল ইয়ারটা কমপ্লিট করবে, তাদের কি অনুমান, যে সংশোধিত অনুমান কি, কোথায় বেশি খরচা হয়েছে, কোথায় কম খরচা হয়েছে। কাগজগুলো খুঁজলাম, কাগজগুলোতে তার কোনো কথাই নেই। বাজেট আমি মনে করি অত্যন্ত একটা নিরস জিনিস। বহুদিন ধরে বাজেট পর্যালোচনা করছি, কিন্তু আমাদের মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য এটাকে এমন সরস করে ফেললেন যে এতে কোনো নম্বরই পাওয়া যাচ্ছে না। কারণ নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে প্রত্যেক বছর সরকারের যে খাজনা আসে, সরকারের খাতে যে টাকাটা জমা হয়, সেটা বিধানসভায় পাশ করাতে হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।